জান্নাতের বন্ধুরে নবীজির দেখার বন্ধুরে নিয়ামতগুলো বর্ণনা করেন। এমন সময় নবীজির সামনে হযরত আবু তালহা আল্লাহর নবীর সামনে বন্ধুরা হাত একবার চাদরের ভিতর থেকে বন্ধুর নবীজির সামনে এরকম করে বের করে, আবার বন্ধুরে চাদরের মধ্যে বন্ধুরা আবু তালহা হাত ঢুকায়। এ বন্ধুরা এখানে আছে মজার কথা বন্ধু। হযরত আবু তালহা নবীজির সামনে হাত একবার উল্টায় আবার সিধা করে, আবার বন্ধুরে এরকম করে নবীজির সামনে চাদরের মধ্যে লুকায়। এবার হযরত আবু তালহা ডাকতে আল্লাহর নবী ডাকতে আবু তালহা রে, আবু বকর সিদ্দিক হাসেন, ওসমান হাসেন, আলীও হাসেন, ওমর হাসতেছে, তুই কেন বারবার চাদর থেকে হাত বের করিস? আমাকে হাত দেখাস না, কি হয়েছে রে? আমার বন্ধু হযরত আবু তালহা ডাক দেখায়, নবী গো, আপনি যখন উহুদের ময়দানে আমরা খবর শুনতে পাইলাম আল্লাহর পয়গম্বর পৃথিবীর আদালতে বেঁচে নাই, একজন ইহুদি খবর ছড়াইছে নবীজির চেহারা, আমার বন্ধুর ওই ইহুদির চেহারা কিছুটা সাদৃশ্য ছিল। আমি আর আলী ভাই পাগল হইয়া গেলাম। খুঁজতে 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 এক পর্যায়ে দেখি উহুদের এক প্রান্তরে গর্তের মধ্যে নবীজি সেজদায় পড়ে হাত হাত বলে কাঁদতেছে। হযরত আলী যায়, পয়গম্বর আপনাকে যারা ধরলো, আপনার মাথার ভিতরে হেলমেট বেদ করে দুইটা লোহার করা ঢুকে পড়েছে। আপনার আলী বলতেছেন, আলীর আমি দাঁড়াইতে পারছি না, আমার মাথার মধ্যে লোহার করা এত বেশি মজবুত হয়ে ঢুকেছে। একজন সাহাবীর দৌড় সামনে লোহার করা দুটো বের করে দিল। নবীজি আপনার এই ফিরকি দিয়ে রক্ত পড়তেছে। আরেকজন সাহাবী এসে উহুদের ময়দানে আপনার রক্ত রঞ্জিত লাল মাটিগুলো জিহ্বা দিয়ে দিয়ে চাটতেছে। নবী আপনি ফতোয়া দিলেন, সাহাবীরে আমি নবীর রক্ত পান করলি না তোর দেহের জন্য জাহান্নাম হারাম করলি? ওগো নবীজি, ওই সময় আপনার লোহার কোড়া দুটো বের করে দিলেন। সাহাবীর দুই সাইড থেকে দুইটা করে দাঁত পড়ে গেল। সাহাবীর মুখ থেকে রক্ত ঝরছেন। আপনাকে তার গলায় মানে বোম্বাই দিয়ার বন্ধুদের ময়দান, আল্লাহর পয়গম্বর দ্বারা আসেন। এদিকে কাফেররা বন্ধুরে পাহাড় থেকে তাকায় দেখেন মোহাম্মদ তো মরে নাই। মোহাম্মদকে মতে মারার টার্গেট ছিল, খবর পৌঁছা দিল কুদিলা মোহাম্মদ, কিন্তু ওই তো মোহাম্মদ দেখা যায়। অমনি কাফেররা নবী গো পাহাড়ের উপর থেকে আপনার উপর বৃষ্টির মতো তীর মারতেছিলেন। ওগো নবীজি, যখন তারা সাইড থেকে হাজার হাজার তীর ছুড়লেন, সাহাবাই কেরামের বেষ্টনীতে আপনার দেহের মধ্যে তীর লাগতে দেয় নাই। সাল কাফেরেরা, নিষ্ঠুর কাফেররা, মুনাফিকরা চিন্তা করলেন, এভাবে যদি আমরা সরাসরি নবীজির উপরে তীর মারি রে, আমাদের তীর গুডাউন থেকে শেষ হইয়া যাবে, মুহাম্মদকে আমরা মারতে পারবো না। তাই নবীজি কায়দা কৌশল করে পাহাড় থেকে তারা যখন উপর থেকে তীর নিক্ষেপ করতেছিল, নবীজি এই হাত দিয়ে আমি আবু তালহা 52টা তীর ঠেকাইছি। নবী আপনার দেহের মধ্যে একটা তীর আমি লাগতে দেই নাই। তাই আমার হাতটা অবশ্য হয়ে গেছে, হাতটা আবার প্যারালাইজ